আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পাঙাশ মাছ ভুনা। পাঙাশ মাছ মাখিয়ে দিয়ে কীভাবে ভুনা করতে হয় সেই রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি কয়েক টুকরো পাঙাশ মাছ, তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, আলু। বন্ধুরা দিয়ে দিব হলুদ গুঁড়া, এবারে দিলাম ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো, যে বেশি খায় সে একটু বেশি ঝাল দিবে, যে কম খায় সে কম ঝাল দিবে। এখন দিয়ে দেব লবণ, কিছু কাঁচা জিরা, এখন দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিলাম একটু 5 মিশালি মশলা, 1 চামচের মতো দেবেন। এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে রান্নাটা একটু স্বাদ ভালো লাগে, স্বাদ বেশি হয়। সরিষার তেল দিবেন এবং সাদা সয়াবিন তেলটা মিক্সার করে দিবেন। সাদা সয়াবিন তেলটা দিয়ে দিলাম। হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিলাম। এখন একটু পানি দিব, তারপর চুলায় জাল দেব। বন্ধুরা, আমি পানি দিয়ে দিয়েছি এবং গ্যাসের চুলা চালু করে দিয়েছি। এখন রান্না হবে। ঢাকনা দিয়ে এ পর্যায়ে ঢেকে দেবে। বন্ধুরা, এ পর্যায়ে হয়ে আসছে আমাদের তরকারিটা, আর 5-6 মিনিট জাল দিব। এখন টেস্ট করে দেখবো যে লবণ ঝাল ঠিক আছে কিনা। বন্ধুরা, সব ঠিক পরিমাণে আছে। দেখো কতটা সুন্দর হয়েছে, পরে দেখো কতটা তেল। পেঁয়াজগুলো একদম ভুনা ভুনা হয়ে গেছে। মাছগুলোর ভেতরে একদম সম্পূর্ণ চলে গেছে, নুন ঝাল সব পৌঁছায় গেছে। খেতে অনেক মজা হবে। কালারটা দেখো কি জোসি হয়েছে। তোমরা এই রেসিপিটা ফলো করে শর্টকাটে তাড়াতাড়ি সময় এভাবে রান্না করে নিতে পারো।
দেখো কতটা মজা হয়েছে, দেখতেই কত লোভনীয় লাগছে, খেতে অনেক সুন্দর হয়েছে, কি সুন্দর স্মেল বের হয়েছে। তোমরা এখানে থাকলে বুঝতে পারতে। অল্প তরকারিতেই পেট ভরে ভাত খাওয়া যাবে। বন্ধুরা, এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধুরা, সবসময় তো একরকম রান্না করা যায় না, কোনো সময় তাড়াতাড়ি দরকার হয়, কোনো সময় একটু টাইমলি রান্না করা যায়। এই জন্য এই রেসিপিটা দেখালাম যে শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে রান্না করা যায়। বন্ধুরা, এই পর্যায়ে দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতে যত জোসি লাগছে, খেতেও তেমন ইয়ামি। আমার রেসিপিটা ফলো করে তোমরা তাড়াতাড়ি শর্টকাটে এভাবে যে কোনো মাছ রান্না করতে পারবে, খেতে অনেক দারুণ লাগবে। তবে পাঙাশ মাছে ফল, চোলা, এলাচ, লবঙ্গ এগুলো দিলে স্বাদটা ভালো লাগে, মাংসের মতো টেস্টি হয়, অনেক সুন্দর লাগে, ভালো লাগে। সবাই ভালো থাকবে বন্ধুরা। আমার পেজটা সবশেষে বলি, আমার পেজটা একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করবে, আর একটা ফলো দিবে, সবশেষে একটা কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, আর আমার রেসিপিটা নিয়মিত দেখবে প্লিজ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।